বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দেশের ভিতরে নানামুখী চক্রান্ত, ষড়যন্ত্র, যেগুলো এতদিন দেখা যেত না, সেগুলো এখন আমাদের চোখের সামনে। মেঘমুক্ত আকাশের মতো পরিষ্কার মনে হচ্ছে। মেঘের ঘনঘটা, যেটা একটি আমাদের কাছে অশনি সংকেত বলে মনে হচ্ছে। জানি না এর শেষ কোথায়, আল্লাহ তাআলাই ভালো জানেন। যেখানে তাকাই সেখানেই শুধু দেখি ফিতনা আর ফিতনা। যেখানেই চোখ আটকে যায় সেখানেই দেখি ধ্বংস আর ধ্বংস। যেখানেই আমরা চোখ বুলানোর চেষ্টা করি সেখানেই দেখি চক্রান্ত আর ষড়যন্ত্র। গণতন্ত্রের নামে দেশে দেশে আমরা যে মুসলিম নেতাদেরকে শাসন করতে দেখছি, তাদেরকে একটি উদ্দেশ্যে সামনে রেখে পেছন থেকে কলকাঠি নাড়ানো হচ্ছে কিনা সময় এসেছে তা আমাদের গভীরভাবে ভেবে দেখার। সেক্টর ওয়াইজ প্রত্যেকটি প্রতিষ্ঠানকে অত্যন্ত সুকৌশলে ধ্বংস করার যে একটি নীল নকশা, তা আমরা প্রতিটি ক্ষেত্রে আজ দেখতে পাচ্ছি। ইসলাম একটি শান্তির ধর্ম, কোনো সন্দেহ নেই, কিন্তু এই শান্তির ধর্ম প্রতিষ্ঠা করার জন্য অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে গিয়েছেন। আমাদের বক্তব্য স্পষ্ট হওয়া উচিত প্রতিটি ক্ষেত্রে। যারা ইসলামের ময়দানে আছেন তাদেরকে নিয়েও আমাদের সময় এসেছে গবেষণা করার, যে তারা আসলে ইসলামের নামে অনইসলামিক কোনো কর্মকাণ্ড কিংবা হিংসা বিদ্বেষ ছড়ানোর মতো কোনো ধ্বংসাত্মক বা দুর্বিসন্ধিমূলক আচরণ প্রকাশ করছেন কিনা তা আমাদের গভীরভাবে ভাবতে হবে এবং খতিয়ে দেখতে হবে। আমরা একসময় দেখেছি তাবলিগ জামাতের অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় তাদের ইসলামের দাওয়াত দেওয়া, সেক্ষেত্রেও একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে টার্গেট করে তাদেরকে আগাতে দেখেছি এবং তার ফলপ্রসূতে কি হচ্ছে তা অনেক ওয়াকিবহাল মহল ইতিপূর্বে লক্ষ্য করেছেন, হয়তো ভবিষ্যতে আরও দেখতে পাবেন। আহলে হাদিস তথা আকিদা গোষ্ঠী বিদাত কিভাবে আসলো,
কোত্থেকে আসলো এ নিয়ে যারা গবেষণা করেন, এই আহলে হাদিস, তাদের ব্যাপারটাও গভীরভাবে আমাদের বিবেচনায় নিয়ে পর্যবেক্ষণ করতে হবে। বিগত দিনের আলোচনায় আমি ব্যাপারটি হয়তো হালকা টাচ দিয়েছিলাম, অনেকে বুঝতে পারেন নাই, তাদের জন্য আমি আজকে কিছুটা খোলাসা করার চেষ্টা করছি। এই কওমি আলেম, এদের মধ্যেও কোথায় কোথায় সমস্যা আছে বা ভুল ত্রুটি আছে, সেটিও আমাদের গভীরভাবে পর্যবেক্ষণে রেখে গবেষণা করতে হবে। জামাতে ইসলাম এই দলটি নিয়েও অবশ্যই ইতিপূর্বে এদের ব্যাপারে অনেক ঘটনা ঘটে গেছে, যা আমরা দেখতে পেয়েছি। তারপরেও এদের উত্থান, উদ্দেশ্য, লক্ষ্য সব কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার সময় এখন আমাদের এসেছে। পীর, মাশায়েখ, মাজার পূজারী, যাদেরকে অনেকে বলার চেষ্টা করেন, এদের উদ্দেশ্য, লক্ষ্য এবং কখন থেকে এদের অগ্রযাত্রা শুরু হয়েছে আমরা বিগত দিনে দেখেছি। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন, তারা সিলেটের শাহজালাল মাজার থেকে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সুতরাং জিনিসগুলো আমাদের গভীরভাবে ভেবে দেখতে হবে এবং গবেষণা করতে হবে। আরেকটি ব্যাপার, যে এই তাবলিগ জামাতের যে একটি ইজতেমা, বিশ্ব ইজতেমা যেটাকে আমরা বলতাম বা এখনও বলি, আপাতত এটি বন্ধ আছে। কেন বন্ধ হলো তা আমরা আজও জানি না। সেখানেও আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে গিয়ে, আখিরি মোনাজাত নামের একটি অনুষ্ঠান হতো, সেখানে গিয়ে দুনিয়ার পাপকর্ম মোচনের লক্ষ্যে, সারা বছরের যে পাপকর্ম করা হতো সেই পাপকর্ম থেকে মোচনের লক্ষ্যে একটি সার্টিফিকেট নেয়ার মানুষে সেখানে গিয়ে হাত তুলতে আমরা সবাইকে দেখেছি। আমরা নিজেরাও সেখানে গিয়ে হাত তুলেছি। জানি না আল্লাহ তাআলা আমাদের সেখানে সেই সারা বছরের গুনাহখাতা মাফ করেছেন কিনা। ইদানিংকালে জানাজা নিয়ে অনেককে বেশ আস্ফালন করতে দেখেছি, এবং একটি হাদিস, কোরআনের কারিমের আরেকটি বাণী, যেখানে বলা হয়েছে যে যারা আপনাকে উল্টাপাল্টা প্রশ্ন করে তাদের জন্মের ঠিক নেই, অর্থাৎ তারা জারজ। এবং সেক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তাদেরকে বলেছিলেন, এবং সেই বাণী যেহেতু চিরন্তন, সেহেতু এখন বর্তমান ক্ষেত্রেও সেটি অবশ্যই প্রযোজ্য। এখানে আরও একটি কথা এর সাথে পরিপূরক, যেটা না বললেই নয়, সেটি হলো এই জারজ উভয় পক্ষ থেকেই হতে পারে। আলেম ওলামা বলে আজকে যারা দাবি করছেন এবং পুত পবিত্র ভাবছেন, তাদের জন্ম কতটুকু সঠিক তাও কিন্তু তাদের বাবা মাই জানেন, বাবা না শুধু, অনলি মা জানেন। সুতরাং এই ব্যাপারটা নিয়ে বিদ্বেষ ছড়ানো থেকে আমরা আপাতত বিরত থাকি, এবং জানাজা নিয়ে আজকে যারা জানাজার কথা বলছেন, কয়টা জানাজা জীবনে পড়িয়েছেন হিসাব করেন। সুতরাং এগুলো নিয়েও মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেন না। এই দেশের 90%, 92%, 90 পয়েন্ট সামথিং, 39% যে মুসলিম আছেন হিসাব মতে, হিসেবে আরও বেশি 99%ই হওয়ার কথা। যাই হোক, ওখানেও হিসেবে দুর্নীতিপরায়ণ লোকজন বসে আছেন, একটা আবরা জাবরা লেবরা জাবরা ক্যালকুলেশন করেন, সেটি নিয়ে বলার অপেক্ষা রাখে না। আস্তে আস্তে সেগুলোও সামনে আসবে। সে যাই হোক, বৃহৎ অংশ আমরা মুসলিম কান্ট্রির লোক, মুসলমান। সুতরাং এই মুসলিমদের মধ্যে ইসলামের বিপক্ষে কথা বলেন মুষ্টিমেয় কয়েকজন, হয়তো হাতে গোনা 100, 200 বা 500 জন বা 2000 জন। এই 2000 জনের বেশি কিন্তু কেউ বলে না। সুতরাং এই 2000 লোক
এই 91% বা 90% লোকের মধ্যে কোনো সংখ্যাতত্ত্বেও পড়ে না, কোনো পার্সেন্টেজেও পড়ে না। সুতরাং সার্বিক ব্যাপারে মুমিনদের আকীদায়, মুসলিমদের আকীদায় এই জানাজা নিয়ে সবাই একটু শঙ্কিত, কারণ মৃত্যু সবার অনিবার্য। এটি নিয়ে আমরা অত্যন্ত সতর্ক অবস্থায় কথা বলবো। আমরা যদি আরেকটু এখানে ইন্টারলিঙ্ক করতে যাই, যে শাপলা চত্বরে যে নিরীহ নিষ্পাপ শিশু মুসলিম হাফেজ এবং এই আলেমে দ্বীন তাদেরকে যে হত্যা করা হলো, তাদের ভাগ্যে কি জানাজা জুটেছিল, নাকি তাদের কি অবস্থা হয়েছিল? তাদের লাশও তো পাওয়া যায় না, অনেকে শুনতে পাচ্ছি। সুতরাং জিনিসগুলো, এই ব্যাপারটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, চিন্তাভাবনা করবেন, এবং সেই অনুযায়ী সকলে, এবং আপনার আমার সবার মৃত্যুর পরে জানাজা হবে কি না, আদৌ কপালে আছে কি না, এবং জানাজা কোন কুলাঙ্গারে পড়বে সেটাও কিন্তু একটি ভাবার বিষয়। কারণ যেই কুলাঙ্গারে অন্যের বউর সাথে অবৈধভাবে দৈহিক সম্পর্ক করে এবং ইহুদি খ্রিস্টান নাসারাদের মুশরিকদের অর্থ পৃষ্ঠে লালিত পালিত হয়ে ঈমান আকীদা আগেই শেষ করে ফেলেছে, সামনে এসে জানাজা পড়ালো, ওর জানাজার চাইতে ও জানাজা ছাড়া দাফন হইলে তাতে অসুবিধার কিছু নাই। সুতরাং এই জানাজা নিয়ে আর হিংসা বিদ্বেষ এবং মুখরোচক আলোচনা থেকে আমরা বিরত থাকব আশা করি, এবং সবাই আশা করব যে আল্লাহ আমার মৃত্যুর পরে, মৃত্যু যেন ঈমানের সাথে হয়, এবং মৃত্যুর পরে যেন একজন ভালো মানুষ জানাজা করান। সে আমার ছেলে হতে পারে, সে আমার ভাই হতে পারে, সে যে মাওলানা হইতে হবে এমন কোনো কথা কোথাও নাই, হাদিসেও নেই। আর আরেকটি ব্যাপার, যেখানে বলা হয় যে এই বিবাহ কে পড়ায়, ইদানিংকালে শুনতে পাই যে বিয়ের কাবিননামায় টাকা পয়সা বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে, এই গৃহবধূকে মানে অসংখ্যবার দৈহিক মিলনে বাধ্য করেছে এই কুলাঙ্গাররা কাজী। সুতরাং বিয়ে পড়ানো, এই জানাজা, এই সমস্ত নস্যি কথাবার্তা, এগুলো থেকে আমরা বিরত থাকব। আমরা পারলে ইসলামিক ভাষায়, ইসলামের নিয়ন্ত্রণে যে কথাবার্তা আছে সেগুলো বলেন। এই হঠাৎ করে এসে ঈমান আকীদার ফেরিওয়ালা হয়ে ওদের আকীদা ভালো না, ওদের আকীদা ভালো না, নিজেদের আকীদা কতটুকু ভালো, নিজেরা কোন জায়গার কোন কমিটি থেকে আসছেন, আপনাদের টাকা পয়সা কোত্থেকে আসে, কী এজেন্ডা, এগুলো নিয়ে আগে গবেষণা করে সামনে আসেন। এর আগেও আমি 73 ফেরকা, যেটা 72 ফেরকারে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা সবাই একসাথে আসেন, সামনে এসে সবাই ব্যাপারটা মিটমাট করেন। একজন আগে বলতো কাফের, ইদানিং আবার নতুন শব্দ শুরু করেছে, এটাকে কি বাতিল ফেরকা। বাতিল, আবার কেউ বলে যে ঈমান থাকবে না, বেঈমান, মানে ভদ্র ভাষায় ঈমান থাকবে না মানে কি বেঈমান, বেঈমান মানে কি কাফের, ঈমান নাই কাফের। যারা নামাজ পড়ে না ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে না জেনে শুনে তা ইসলাম থেকে বের হয়ে যায় মানে কি কাফের। তো এই যে ফতুয়াগুলা, এই ফতোয়াগুলা আমরা আগে দেখতাম কি, এই মুফাসসির, মুহাদ্দিস এবং মুফতি, এই তিনটা কামেল পড়তে গেলে এই তিনটা ম্যাক্সিমামই মুহাদ্দিস। সুতরাং হাদিসের জ্ঞান এই মুহাদ্দিসদের মধ্যে কতটুকু আছে সেটি ওই পরীক্ষার সময় বাথরুমে গেলে হাদিসের পাতা, কোরআনের পাতা দেখলেই বোঝা যায়। সুতরাং এগুলো নিয়ে বেশি লাফালাফি, বেশি ফালাফালি করার কিছু নাই। নিজে আত্মসমালোচনা করার সময় এসেছে। দাজ্জাল, ইমাম মাহাদি এবং হজরত ঈসা আলাইহিস সালাম আসার টাইম হয়েছে। সবাই এতদিন চুপচাপ ছিলেন, আরও কয়েকটা দিন ধৈর্য ধারণ করে চুপচাপ আল্লাহ বিল্লাহ করেন, এবং আল্লাহ তাআলার উপরে ফেলে রেখে নিজেরা নিজেদের, আমাদের সকলের জন্য পারলে কিছু গাইডলাইন দিয়েন, অযথা বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকবেন। আশা করি সকলে কিছুটা হলেও বুঝতে পেরেছেন, বা আমি কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। এই বলে আজকে আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।